না না না, আপনি আপনি থামেন, আমি উত্তর দিতে দেন। অর্পিতা এখানে বসা আছে, জিজ্ঞেস করেন যে ওরা পাঙ্গাস মাছ খায় কিনা, কি সেটা আপনারা জানেন, সেটা তো আমি জানবো না। তো আপনারা বললে আমরা অবশ্যই ঢাকা ব্যাংকের সাথে কথা বলে ঢাকা ব্যাংক উইমেন্স ফুটবল বা ঢাকা ব্যাংক বিএফএফ এর কম্বিনেশনে একটা লোগো তৈরি করা হবে, যেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। কোনো অসুবিধা নেই, সেটা তো করাই যায়, বাট আমাদের তো জানতে হবে। থ্যাংক ইউ। দেখেন, আপনারা এই যে ফাইন্যান্সিয়াল জিনিসগুলো জানতে চান, এগুলো সবসময় ডিসক্লোজ করা সম্ভব হয় না, কারণ এগুলা ব্যাংকের এবং ফুটবল ফেডারেশনের কিছু রেস্ট্রিকশন থাকে। আপনারা স্পন্সর জানেন, বা ভালো কথা, স্পন্সর কত হয় সেটা আমরা বলতে পারি, যেই প্রতিষ্ঠান স্পন্সর করতেছে ওনারা আমাদের উইমেন্স টিম, ন্যাশনাল টিম, এজ লেভেল টিমের স্পন্সর, টিম স্পন্সর। তো টিম স্পন্সর হওয়ার কারণে টিমের যে এক্সপেন্সেস ওনাদের টাকা দিয়ে সেটাই করা হয়। এটা তো প্রতিষ্ঠানের সিক্রেসি, প্রতিষ্ঠান তো ওগুলো বলবে না আপনারা যেভাবে চাচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অডিট রিপোর্টও অনলাইনে থাকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অডিট রিপোর্টও কিন্তু অনলাইনে থাকে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। না, এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিছু পলিসি থাকে, এখন সেই পলিসি অনুযায়ী তারা সেটা ডিসক্লোজ করবে না, তো আমরা সেটা আপনারা তো জোর করতে পারেন না। আপনাদের বুঝতে হবে, ঢাকা ব্যাংকের টাকায় মেয়েদের খাওয়া, মেয়েদের টুর্নামেন্ট, অনেক কিছু হয়। ঢাকা ব্যাংকের টাকা দিয়ে শুধু, হ্যাঁ কেন টাকা দিবে না? চঞ্চল ভাই প্লিজ, আমরা এই পাঙ্গাস মাছ আমাদের এখানে, এই যে অর্পিতা বসা আছে, না না না, আপনি থামেন, আমি উত্তর দিতে দেন। অর্পিতা এখানে বসা আছে, জিজ্ঞেস করেন যে ওরা পাঙ্গাস মাছ খায় কিনা। না, কখনো পাঙ্গাস মাছ দেওয়া হয় না। প্লিজ শোনেন, আপনারা মিডিয়াতে অপপ্রচার যেগুলো করা হয় সেগুলো ঠিক না। আমাদের ডাইনিং এ ওদের জন্য যে খাবারটা থাকে, এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন রান্না করে না, এটা টেন্ডার করা হয়। এখানে ক্যাটারিং আসে, যাদের ক্যাটারার নিয়োগ করা হয় তাদের সেখানে কি কি খাবার থাকবে মেনু দেওয়া থাকে, সেই মেনু অনুযায়ী খাবার হয়। ইভেন ওদেরকে জিজ্ঞেস করেন, ওদের জন্য যতখানি মাংস থাকে সেটা ওরা মেপে নেয়, যে 200 গ্রাম মাংস ওদের জন্য পার বেলায় থাকবে, সেই 200 গ্রাম মাংস মাপার জন্য ওখানে আছে, ওই স্কেল আছে, সেটা মেপে নেওয়া হয়। বুঝতে পারছেন? এত ইজি না। আপনারা বলে দেন পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ জিন্দেগিতে এখানে আসে না। আমাদেরকে আমরা একটু টুর্নামেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ, টুর্নামেন্ট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করব। না, এটা আসলে ব্যাংকের তরফ থেকে, তো আমরা একটা পাবলিক লিমিটেড কোম্পানি, সো আমাদের অডিটেড ফিনান্সিয়ালস থাকে, আমরা সিএসআর খাতে বা কোথায় কি ব্যয় করি সেটা আমাদের সবকিছুই ওয়েল পাবলিশড। এবং আপা যেটা বললো, ঢাকা ব্যাংকেরও যদি আপনারা অডিটেড ফিনান্সিয়াল বা ওয়েবসাইটে যান, সেটা আমাদের অডিটেড ফিনান্সিয়াল রিপোর্ট আছে, সেটা ডিসক্লোজার পার্টের মধ্যে আমাদের সিএসআর এ কোথায় কি করা আছে সব অ্যামাউন্টটা বলা আছে। বাট আমি কিন্তু স্পোর্টসের দায়িত্ব না, আমি একটা এমএসএমই ইমার্জিং বিজনেস ডিভিশন। বাট যেহেতু আমার একটা ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট আছে, আমার ম্যানেজমেন্ট আমাকে এখানে পাঠায়, তো ওই হিসাবে আসি। বাট আমার আসলে সত্যি কথাই আমার জানা নেই। আমি যতটুকু জানি এটা কোয়ার্টারলি একটা, যে ইয়ারলি যে অ্যালটমেন্টটা থাকে, এটা কোয়ার্টারলি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে পেমেন্ট করা হয়, কিন্তু আসলে আমার এটা জানা নেই অ্যামাউন্টটা। বাট আপনারা যেহেতু আজকে বললেন, আমি পরবর্তীতে আমাদের ব্র্যান্ডিং কমিউনিকেশন ডিভিশনের সাথে আমি আলাপ করে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আজকে প্রেস কনফারেন্সে সবাই উপস্থিত হওয়ার জন্য। আমাদের শেষ প্রশ্ন শেষ করি।